হাই এভরিওয়ান। সো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে প্রোফাইল অ্যাকচুয়ালি কেমন হলে ফিনল্যান্ডে স্কলারশিপ বা অফার লেটার পাওয়া যায়। অ্যান্ড টু বি অনেস্ট, এই এই যে প্রোফাইল কেমন হইলে স্কলারশিপ বা অফার লেটার পাওয়া যায়, এটা শুধুমাত্র ফিনল্যান্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, বা এই ভিডিওটা শুধুমাত্র আসলে ফিনল্যান্ডে যারা আসতে চান তাদের জন্য না। ইনফ্যাক্ট যারা আসলে হায়ার স্টাডিজের জন্য বিভিন্ন স্কলারশিপ বা স্কলারশিপে অ্যাপ্লাই করতে চান, বা হচ্ছে যে অন্যান্য দেশে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য আসলে প্রযোজ্য। কেমন হলে আসলে এই অফার লেটার বা স্কলারশিপ পাওয়া যায়, অনেকেই বিভিন্ন গ্রুপে পোস্ট করেন, বা ইভেন আমি অনেক টেক্সট পাই এই সেম কোশ্চেন নিয়ে, যে অনেকে প্রোফাইল শেয়ার করে এটা জানতে চান। এখানে আসলে ইন্ডিভিজুয়ালি আনসার করা ডিফিকাল্ট। সো আই থিঙ্ক এই ভিডিওটা দেখার পরে আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হবে। এখন আসি যে আপনারা যদি অলরেডি ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেঁটে থাকেন তাহলে হয়তো বা দেখতে পারবেন, বা যদি না ঘেঁটেও থাকেন তাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ইউজুয়ালি প্রতিটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে এটা সুন্দর করে বলে দেওয়া আছে তাদের স্টুডেন্ট সিলেকশন প্রসিজার কীরকম। মানে হচ্ছে তারা কোন কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আসলে স্টুডেন্ট সিলেক্ট করে। ইউজুয়ালি দেখা যায় এখানে 3টা বা 4টা ক্রাইটেরিয়া থাকে। নাম্বার 1 হচ্ছে যে আপনার একাডেমিক পারফরমেন্স, নাম্বার 2 হচ্ছে যে মোটিভেশন লেটার, নাম্বার 3 হচ্ছে ইন্টারভিউ, অ্যান্ড নাম্বার 4 হচ্ছে আপনার রেকমেন্ডেশন লেটার। ইউজুয়ালি ফিনল্যান্ডের ক্ষেত্রে দেখা যায় যে রেকমেন্ডেশন লেটারটা অত বেশি ইম্পর্টেন্ট না, কারণ অনেক ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে রেকমেন্ডেশন লেটার চায় না, বাট চাইলেও ওটার উপর আলাদা করে হয়তো বা মার্কিং থাকে না। কিন্তু আপনি যখন বিভিন্ন স্কলারশিপ লাইক এরাসমাস মান্ডাস বা ইউএসএতে অ্যাপ্লাই করেন, তখন দেখা যায় যে এখানে রেকমেন্ডেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এনিওয়ে, আমি যেহেতু ফিনল্যান্ডের কথা বলতেছি, তো এদিকে ফেরত আসি। আবার কিছু প্রোগ্রাম আছে ফিনল্যান্ডে, সেখানে আসলে ওরা ইন্টারভিউ নেয় না, ওরা শুধুমাত্র আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড এবং মোটিভেশন লেটার এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করে। সো এখন মনে করেন আমি আপনার সিচুয়েশন চিন্তা করেন যে আপনার জিপিএটা আসলে কেমন। এখানে আমি ধরে নিচ্ছি আপনার জিপিএ একটু কম। জিপিএ কম বলতে আমি বোঝাচ্ছি যে বিলো 3.5 বা অ্যারাউন্ড 3 ও 3.1 3.2 এরকম, ইভেন বিলো 3ও হইতে পারে, এরকমও হইতে পারে। সো ইন দ্যাট কেস আসলে কি অফার লেটার পাওয়া পসিবল বা স্কলারশিপ পাওয়া পসিবল কিনা, এটার আনসার হচ্ছে অবভিয়াসলি পসিবল। কিভাবে পসিবল সেটা আমি এক্সপ্লেইন করব। একটু আগে যেটা বললাম যে এই যে 3-4টা ক্রাইটেরিয়া ফিক্স করে দেওয়া থাকে, তো আপনারা দেখবেন যে টোটাল মনে হয় 25 বা 30 পয়েন্টের উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেকশনটা করে, এবং এইখানে দেখা যায় যে একাডেমিক পারফরমেন্সের ওপর হয়তো 8 বা 10 পয়েন্ট, এবং বাকি যে মোটিভেশন লেটার বা ইন্টারভিউ, তারপর রেকমেন্ডেশন লেটার যদি থেকে থাকে, এগুলোর উপর বেস করে আসলে আরেক ধরনের আরও কিছু পয়েন্ট থাকে। সো এখানে একাডেমিক পারফরমেন্সের উপর বেস করে যে পয়েন্টটা, মানে ধরেন আপনার জিপিএটা কেমন, এটার উপর বেস করে যদি কোনো পয়েন্ট থাকে, এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। মানে যেহেতু আপনি অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন, এটা আপনি চেঞ্জ করতে পারতেছেন না। বাট এই যে মোটিভেশন লেটার, তারপর হচ্ছে ইন্টারভিউ, এরপর হচ্ছে যে রেকমেন্ডেশন লেটার, এগুলার যে পয়েন্টগুলো আছে এগুলাকে কিন্তু আপনি ইনফ্লুয়েন্স করতে পারতেছেন। মানে আপনি যদি খুব সুন্দর একটা মোটিভেশন লেটার লেখেন, তারপর আপনি যদি ইন্টারভিউ কল পান, ইন্টারভিউ কল পাওয়ার মানে হচ্ছে অবভিয়াসলি আপনি এই প্রোগ্রামটার জন্য পটেনশিয়াল ক্যান্ডিডেট, এবং আপনার সেই ক্যাপাবিলিটি আছে অফার লেটার পাওয়ার বা স্কলারশিপ পাওয়ার, এই জন্য আপনাকে ইন্টারভিউ কল করা হয়েছে। সো আপনি যদি ইন্টারভিউ ভালো করতে পারেন, তারপর একটা ভালো রেকমেন্ডেশন লেটার প্রোভাইড করতে পারেন, অবভিয়াসলি হচ্ছে যে আপনি এই অফার লেটারটা পেতে পারেন এবং স্কলারশিপটাও সিকিউর করতে পারেন। এটা বললাম আমি হচ্ছে যাদের জিপিএটা আসলে কম তাদের জন্য। ইন দ্য মিন টাইম, এটার জন্য আসলে আপনাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি যখন মোটিভেশন লেটারটা লিখবেন, অবভিয়াসলি ইউনিভার্সিটির গাইডলাইন্স অনুযায়ী লিখতে হবে। অনেক সময় দেখা যায় আমরা অনেক কিছু লিখতে চাই, কিন্তু তারপরে এদের যে ক্যারেক্টার লিমিট বা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে, এগুলার জন্য সব কিছু লিখতে পারি না। অনেকেই আসেন হচ্ছে যে এইগুলা আসলে ক্রস করে ফেলেন, যে ঠিক আছে আমি ক্রস করতেছি যেহেতু আমার অনেক কিছু বলার আছে। নো, এটা হচ্ছে বলার থাকলে আপনাকে সেটা শর্ট করে তাদের যে গাইডলাইন্সগুলো দেওয়া আছে ওই গাইডলাইন্স মেনে মোটিভেশন লেটার লিখতে হবে। এটা না আমি পরবর্তীতে আর একটা ভিডিও বানাবো। এরপরে ইন্টারভিউর জন্য হচ্ছে যে যদি কোনো গাইডলাইন্স দেওয়া থাকে যে তারা ইন্টারভিউটা কিভাবে নিবে, কোনো পার্সোনাল ইন্টারভিউ হইতে যাচ্ছে বা একাডেমিক রিলেটেড কোনো ইন্টারভিউ, মানে এই ইন্টারভিউটা জেনারেল টপিকে হবে নাকি তারা প্রোগ্রাম ওয়াইজ কোনো কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করবে, ওইভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে। সো এইভাবে আপনি যদি প্রিপেয়ার্ড হন তাহলে অবভিয়াসলি আপনি হচ্ছে যে ভালো করতে পারবেন এবং স্কলারশিপ এবং অফার লেটার দুইটাই সিকিউর করতে পারবেন। এখন আসি যাদের জিপিএ আসলে ভালো, তারা কি তাহলে ভাববেন যে আমার জিপিএ ভালো হতে তাহলে কি এটা ভ্যালুলেস? নো, এটা মোটেই ভ্যালুলেস না। এবং অবভিয়াসলি এটা মাথায় রাখবেন যে জিপিএটা সো মাচ ইম্পর্টেন্ট যে কোনো ক্ষেত্রেই।
সো আপনার যদি একটা ভালো জিপিএ থাকে এবং আপনি যদি ভালো মোটিভেশন লেটার লিখেন এবং ইন্টারভিউ ভালো করেন, তখন অবভিয়াসলি দেখা যাবে যে আপনি অন্যদের চেয়ে অনেক আগায় থাকতেছেন এবং যে ফুল ফান্ডেড স্কলারশিপগুলো আছে, ফর এক্সাম্পল ফিনল্যান্ডের যে ফিনল্যান্ড গভর্নমেন্টের স্কলারশিপ আছে, এটা সিকিউর করার পসিবিলিটিও আপনার ক্ষেত্রে অনেক বেশি থাকবে। এখন ভিডিও লাস্টের দিকে কয়েকটা অ্যাডভাইস বলতে পারেন, সেটা হচ্ছে যারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার ইভেন থার্ড ইয়ারে মাত্রই উঠছেন এবং প্ল্যান করতেছেন যে বাইরে আসবেন, অবভিয়াসলি তাদের জন্য আমার স্ট্রং রেকমেন্ডেশন হচ্ছে যে ট্রাই টু ইনক্রিজ ইউর জিপিএ অ্যাজ মাচ অ্যাজ পসিবল, যে জিপিএটা যত বেশি পারেন আপনি ইনক্রিজ করার ট্রাই করেন। এবং যারা অলরেডি ফাইনাল ইয়ারে বাট এখন আসলে বুঝতেছেন যে জিপিএ সিগনিফিক্যান্টলি ইনক্রিজ করার পসিবল না, তখন আপনারা এখন যে স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারেন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন সেমিনারে পার্টিসিপেট করতে পারেন, যেটা হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে রেলেভেন্ট। এটা ছাড়াও হচ্ছে আপনারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করতে পারেন, আর বিভিন্ন রিসার্চ প্রজেক্টে পার্টিসিপেট করার সুযোগ হইলে অবভিয়াসলি সেগুলো করবেন। অ্যান্ড এরপরে হচ্ছে যে আপনাদের যদি ইন্টার্নশিপের অপরচুনিটি থাকে, ওই অপরচুনিটিটাকে ভালোভাবে কাজে লাগাবেন, যেন এটা আপনি মোটিভেশন লেটার বা ইন্টারভিউ ভালো করে বলতে পারেন যে আপনি ইন্টার্নশিপে এটা করছেন বা এখান থেকে এই জিনিসটা গেইন করছেন, যেটা আপনার ফিউচারে এরকম কাজে দিতে পারে। এটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে যে আপনারা দেখবেন যে যারা কম্পিটিশনাল কাজ করতে চান, এখন বিভিন্ন ধরনের কম্পিটিশনাল কাজের জন্য অনলাইন প্ল্যাটফর্মে কিছু পেইড সার্ভিসের মাধ্যমে আপনি হয়তো কিছু স্কিলস গেইন করতে পারেন, আপনারা সেগুলো করতে পারেন। এছাড়াও দেখবেন যে ইউটিউবে অনেক সুন্দর মতো আর প্রোগ্রামিং বা পাইথন এগুলো আছে, আপনারা মানে অ্যাডভান্স কোনো কিছু শেখা লাগবে না, অ্যাটলিস্ট বেসিকগুলো শিখলে তখন যেটা হবে আপনার ওই যে জিপিএর যে ল্যাকিংসটা, ওইটাকে কিন্তু আপনি এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস একাডেমিক যেগুলোর কথা বলতেছি, বা আপনি যদি কোনো কনফারেন্সে জয়েন করেন, তারপর হচ্ছে কোনো প্রজেক্ট করলেন বা এই যে প্রোগ্রামিংগুলো শিখলেন বা একটু জানেন, এইগুলাতে কিন্তু আপনি ওই ল্যাকিংসটাকে ফিল আপ করে দিতে পারবেন। সো এইভাবে হচ্ছে যে আপনার ওই একটা ল্যাকিংসকে আদার্স যে অপশানসগুলো আছে ওই অপশানসগুলো দিয়ে আপনাকে ফিল আপ করতে হবে। সো এটা করতে পারলে তখন দেখা যাবে যে আপনি ভালো একটা সিভি রেডি করতে পারবেন, প্লাস আপনি ভালো একটা মোটিভেশন লেটার রেডি করতে পারবেন, অ্যান্ড ফাইনালে আপনি বেশ ভালো একটা ইন্টারভিউ দিতে পারবেন। সেইগুলা করলে দেখা যাবে যে আপনার জিপিএ আসলে কম হইলেও তখন হচ্ছে যে আপনি খুব ইজিলি হয়তোবা একটা অফার লেটার এবং স্কলারশিপ সিকিউর করতে পারবেন। সো আশা করি ভিডিওটা দেখার পরে আপনারা বুঝতে পারছেন যে আপনার প্রোফাইলের উপর বেস করে আসলেই আপনার অফার লেটার পাওয়া পসিবল নাকি পসিবল নয়। এখানে আমি আসলে রিসার্চ এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু বাইরে রেখেছি, কারণ আমি জানি যে বাংলাদেশের পার্সপেক্টিভে সবার আসলে রিসার্চের সাথে ইনভলভ হওয়ার যে সুযোগটা সেই সুযোগটা কম, বাট অবভিয়াসলি আপনার যদি সেরকম কোনো অপরচুনিটি থাকে অবভিয়াসলি আপনাকে এটা করতে হবে। সেই ছিল মোটামুটি আজকের ভিডিওর মেইন থিম। মানে হচ্ছে যে আমি বলতে চাইছি যে আপনার জিপিএ যাই হোক না কেন আপনি কিন্তু বাইরে অবভিয়াসলি আসতে পারেন এবং একটা স্কলারশিপ সিকিউর করতে পারেন যদি আপনি ওই জিপিএ ল্যাকিংসটা আদার্স যে ব্যাপারগুলোর কথা বললাম এইগুলোতে ফিল আপ করতে পারেন। সো আজকে এতটুকুই। যারা হচ্ছে যে ফিনল্যান্ডের সেপ্টেম্বর ইনটেকের জন্য প্রিপারেশন নিচ্ছেন সবার জন্য গুড লাক।